الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد ربي اللهم صل على وعلى آل سيدنا দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চর পরবর্তী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ানে কেরাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অধিকার। সন্তানের প্রতি কার অধিকার? পিতামাতার অধিকার। পিতামাতার কাছে সন্তান কি কি হক গুলা পাবে, এটার উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমাদের গত জুমায় আলোচনা ছিল পিতামাতার গুরুত্ব, পিতামাতার প্রতি সন্তানের হক। আজকে হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার হক। এগুলাই আলোচনাগুলো আমাদের একেবারে জানা জরুরি, যেহেতু আমরা সবাই যে কোনো সন্তানের পিতামাতা, ঠিক কিনা? আর কোনো না কোনো সন্তানের আমরা পিতামাতা, বা কোনো না কোনো পিতামাতার আমরা সন্তান, ঠিক কিনা? সেই জন্য এই হক গুলা আমাদের জানা একেবারে অতীব জরুরি, যেহেতু এগুলা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত আমাদেরকে দাঁড় করাইয়া রাখবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলতে গেলে অনেক কিছুর বাধা বিপত্তি অতিক্রম করে চলতে হয়। সেগুলা একটু যদি জানা থাকে, তাহলে চলতে একটু কি হয়, সহজ হয়। আল্লাহ তাআলা মানব জীবনকে সন্তান সন্ততির মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। কি করেছেন? আকর্ষণীয় করেছেন। যার সন্তান সন্ততি নাই, তার তেমন সমাজে দামও নেই। যার সন্তান সন্ততি আছে, আমরা তাকে একটু বেশি গুরুত্ব দিই, ঠিক কিনা? যার সন্তান সন্ততি নাই, তাহলে তার সাথে আমরা যখন ঝগড়া করি, তাহলে মনে করি তার তো কোনো পিছনে শক্তি নাই, এরকম মনে করে কিনা? তার তো পিছনে কোনো শক্তি নাই, তাকে মারলে তো দৌড়ায় আর কেউ আসবে না, সেই নরম, সেই নিরহ, তাকে আমরা মারতে পারবো। নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে না নাই? কিছু আছে না নাই? আছে। সন্তান কম, এই জন্য তার উপরে একবার উঠে পড়ে লেগে যায়, আছে না নাই? আর যার একটু সন্তান সন্ততি বেশি, তার সাথে কথা বলতে হিসাব নিকাশ করে বলে, আছে না নাই? আছে। পারিবারিক জীবনে সন্তান সন্ততি কত বড় নিয়ামত, তা যার সন্তান হয়নি সে একমাত্র বুঝতে পারে। সন্তান সন্ততি যে আল্লাহর যে এত বড় একটা নিয়ামত, যার সন্তান নাই সে কি পারে, বুঝতে পারে। আসলে সন্তান সন্ততি না থাকলে কত যে কষ্টের হয় মা বাবার জন্য, ঠিক কিনা? সবচেয়ে বেশি উপলব্ধি করে থাকেন যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, তাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। কি হয়েছে? মহান দায়িত্ব অর্পিত হয়েছে। তার মানে সন্তান পেয়ে আপনি খুশি হয়ে গেলেন, যে সন্তানরা আপনি পুঙ্খানু ভাবে প্রত্যেকটা হক আদায় করতে পারেন নাই, তাহলে বুঝতে হবে আপনি ব্যর্থ মা বাবা, ব্যর্থ মা বাবা। এই জন্য আমাদেরকে সন্তান সন্ততির কি করতে হবে? হক আদায় করতে হবে। যদি আপনি হকগুলো আদায় করতে পারেন, তাহলে আপনি সফল মা বাবা। সফল কি মা বাবা। পিতামাতার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে যদি সন্তানকে আদর্শবান রূপে, একটু আগে যেটাই বলেছি, সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আদর্শবান করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ। আপনি কি ব্যর্থ? এই জন্য শুধু সন্তান দুনিয়ার মধ্যে আপনি এনে দিলেন, স্ত্রীর সাথে সহবাস করেছেন, সন্তান একটা হয়ে গেল, সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, তাহলে আপনার কি আর কোনো দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। এই সন্তানকে আপনার থেকে
আদর্শে নবীর আদর্শবান করতে হবে। এই সন্তানকে দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে আপনি একজন সফল মা বাবা হতে পেরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান নিষ্পাপ। প্রত্যেকটা সন্তান কি নিষ্পাপ। কোন সন্তান কি ছোট তার থেকে গুনাহ করতে পারে? পারে না। ওই সন্তানগুলা আমাদের মুসলিম ঘরেও আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, প্রত্যেকটা মানুষের গর্ভে কি আসে? মায়ের গর্ভে সন্তান আসে। এই সন্তানগুলা অপ্রাপ্ত বয়স্ক থাকা পর্যন্ত ওই সন্তানগুলা কি থাকে? মুসলমান থাকে, ইমানদার থাকে, মাসুম থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কোন সন্তান বিধর্মী হয়ে, ইহুদি নাসারা হয়ে দুনিয়ার জমিনে আগমন করে না, এরা নিষ্পাপ হয়ে আগমন করে। আমরা মা বাবা, তারা যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হতে থাকে, ওই মা বাবা যেটার অনুসারী, যে ধর্মের অনুসারী, সেই আদর্শ ওই সন্তান গড়ে উঠে, ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হলে আমাদের সন্তানকে আমরা ভালোর দিকে নিয়ে যাব। আর যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা তাদের ধর্মের অনুসরণ করার জন্য তাদের সন্তানকে কি দেয়? আগে দেয়। তারা আস্তে আস্তে কি হয়ে যায়? ইহুদি, নাসারা হয়ে যায়। তাহলে এখান থেকে বুঝতে পারি, কোন সন্তান একেবারে ছোট থাকতে যেই ধর্মে আসুক না কেন, তাহলে ওই সন্তান কি নিষ্পাপ। ওই সন্তান কি নিষ্পাপ। ওই সন্তান কোনোদিন গুনাহ করার সুযোগ হয় নাই। আমরা মা বাবা তাদেরকে যে ধর্মে অনুসরণ করার জন্য শিখিয়ে দিই, তারা সেই ধর্ম শিখে নেয়, ঠিক কি না? তাহলে এই সন্তানগুলোকে আমরা আমাদের কাছ থেকে কি কি হক গুলা পাবে, এগুলা যদি আমরা জানি, তাহলে আমাদের সন্তানগুলো হবে একেবারে আদর্শবান। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বাবা মার বিরুদ্ধে সাক্ষী দিবে না। আর যদি আপনি যদি তাকে সুন্দর করে আদর্শবান করতে না পারেন, তার হক গুলা আদায় করতে না পারেন, তাহলে ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, এ আমার মা বাবা আমাকে ছোট থাকতে লেখাপড়া আদর্শ না শিখিয়ে আমাকে কামাই রুজির মধ্যে নামিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। এরকম কিছু মা বাবা আছে, সন্তান তিনটা হলে তাদেরকে তাদের কামাই রুজি খাবো, তাদের কামাই রুজি করলে আমাদের একটু কি হবে? আমাদের একটু আসান হবে। এটা নিয়ত করে কখন? জন্ম হওয়ার পর থেকে। আছে না নাই? প্রথমে নিয়ত করতে হবে আপনার সন্তানকে আপনি আদর্শে রাসূলুল্লাহ ইসলামের আদর্শবান করবেন। ওই সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, আপনার থাকার কোনো কি হবে না? অভাব হবে না, সংসারে অভাব হবে না। যদি অসন্তান হয়, সুসন্তান না হয়, তাহলে আপনার কপালে কি আছে? দুঃখ আছে। অনেকে দেখেন সন্তান পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া করে, অনেকে সন্তান পেয়ে শুধু কান্না করে দুঃখের কারণে। সন্তান শুধু মা বাবাকে কষ্ট দেয়, আছে না নেই? আছে। এই জন্য সন্তান মা বাবা থেকে মোট 19টা হক পাবে। কয়টা? 19টা। কত সময় আমরা বলেছি সন্তান থেকে মা বাবা পাবে কয়টা? 10টা। কয়টা? 10টা। 6টা দুনিয়াতে, 6টা দুনিয়াতে, আর 7টা মৃত্যুবরণ করার পরে। আর সন্তান মা বাবা থেকে পাবে কয়টা? 19টা। এই 19টা হক আপনার থেকে অবশ্যই সন্তানের আদায় করতে হবে। যদি আপনি ব্যর্থ হন, ওই সন্তান আপনাকে বৃদ্ধকালে লালন পালন না করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? কোথায় পাঠিয়ে দেবে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কেন? ওই সন্তান শিখে নাই মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে, কি মা বাবার সাথে তার সাথে কি সম্পর্ক রাখতে হবে, সেই সন্তান জানে না। এই জন্য সন্তানের প্রত্যেকটা হক আমরা কি করব?
আদায় করব। এক নাম্বার, সন্তানকে এক নাম্বার হক আপনার থেকে পাবে, তাকে একটা নেককার মা উপহার দিতে হবে। কি দিতে হবে? একজন নেককার মা উপহার দিতে হবে। নেককার মা বলতে কি বুঝিয়েছেন এখানে? যদি আপনি বিবাহ করতে যান, তাহলে একটা দিনদার পরহেজগার একজন পাত্রী দেখে আপনাদের কি করতে হবে? বিবাহ করতে হবে। ওই নেককারিনী মহিলার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান হযরত আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, তুনকাহুল মারআতু লিআরবাআত, তোমরা 7টি জিনিস দেখে তোমরা কি করো? বিবাহ করো। কি করো? 7টা জিনিস দেখে তোমরা কি করো? বিবাহ করে। কথা কি আমার নাকি রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন বিবাহ করতে যাবা, ওই মহিলা তোমরা 7টা জিনিস দেখে কি করবা? বিবাহ করবা। এক নাম্বার হলো লিমালিহা। এক নাম্বার কি? লিমালিহা, বেশি ধন দৌলত আছে কিনা সেটা দেখবেন। 2 নাম্বার হলো লিহাসবিহা, মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে। কি দেখতে হবে? মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে। 3 নাম্বার হলো লিজামালিহা, আর সৌন্দর্য দেখবেন। কি দেখবেন? সৌন্দর্য। 4 নাম্বার হলো ওয়ালিদিনিহা, মেয়েটি দিনদার কিনা সেটা আমাদের দেখতে হবে। 4 নাম্বার কি বলেছে? ওয়ালিদিনিহা, মেয়েটা আসলে দিনদার কিনা, পরহেজগার কিনা, সেটা আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। তাহলে কষ্ট করতে পারবেন, হুজুর যদি দিনদারিকে যদি বেশি গুরুত্ব দিতে হয়, এটা 4 নাম্বার বলেছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের লাস্টে বলেছে, ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা জিনিসের মধ্যে 4 নাম্বারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মানে দিনদারিকে বেশি কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 7টা, একটা মেয়ের কয়টা গুণ থাকতে হবে? 7টা। 7টার মধ্যে যে 4 নাম্বার বলেছে দিনদারি, রাসূলুল্লাহ ইসলাম বলেছে তোমরা দিনদারিকে কি দিবা? বেশি গুরুত্ব দিয়ে ওই মহিলাকে তোমাদের ঘরে ঢোকাবা। তাহলে ওই মহিলার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সুসন্তান দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আর এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া আল-মারাতুস সালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ায় যা কিছু দেখতে পাও সব কিছুই হলো সম্পদ। সবকিছু কি? সবকিছুই হলো সম্পদ। দুনিয়ার সকল সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হলো নেককার নারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব কি? সম্পদ। ওই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ বলবেন না? একজন কি? নেককার নারী। যদি নেককার নারী আপনার ঘরে আসে, বলেছি ওই গর্ভে, ওই নারীর গর্ভে থেকে যেটা বের হবে সেটা আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ। মহিলারা অনেকে সন্তান সে পেটে নিয়ে তারা সিনেমা দেখে, তারা বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আছে নাই? তাহলে ওই গর্ভ থেকে যে সন্তান আসবে, এটা কি আপনি কতটুকু ভালো হবে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? পারবেন না। উচিত ছিল একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন ওই মাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে।
ওই মহিলাকে সব সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আর ঘটনাটা বললে আপনাদের আরো ক্লিয়ার হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তিনি 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিভাবে জন্মগ্রহণ করলো? একটা হাফেজ হয়ে 18 পারার, কয় পারার? 18 পারা। ওই সন্তান যখন জন্মগ্রহণ করেছে, মা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়ে গেল এক মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় নিয়ে গেল। একটা সন্তান যদি 3-4 বছর 5 বছর হয়, আমরা তাদেরকে কোথায় দেওয়ার জন্য চেষ্টা করি? মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করি, কিছু দ্বীনি ইলম অর্জন করার জন্য। কি করার জন্য? দ্বীনি ইলম অর্জন করার জন্য। হযরত আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেল মা কোথায়? মাদ্রাসায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পরে অবশ্যই ভর্তি করানোর আগে কোন শিক্ষক ওই ছাত্রদেরকে একটু পরীক্ষা নেয়। কি নেই? পরীক্ষা নেই, আসলে সন্তানটা এখানে পারবে কিনা তার থেকে কিছু জিজ্ঞেস করে। বাই বাই নেই, আসলে নেই, আছে। হুজুর বলেছে তুমি আলিফ বলো। কি বলছে হুজুর? বলছে আব্দুল কাদের জিলানী কি আব্দুল কাদের, তুমি আলিফ বলো। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, হুজুর আলিফ তো আপনি আমাকে বলতে বললেন, আলিফ অর্থ কি আপনি বলেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেন, আপনি যে আমাকে আলিফ বলার জন্য বলেছেন, আলিফ অর্থ কি আপনার থেকে বলতে হবে। হুজুর বলেছে আলিফ অর্থ কোনো অর্থ নাই, আমি তো পারি না। তখন হুজুর তো সুরটা উপরে উঠে গেল, হুজুর হতভম্ব হয়ে গেল। হুজুর বলছে, ও আব্দুল কাদেরের মা, আপনি মনে হয় এই সন্তানকে নিয়ে আমার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য মনে হয় এসেছেন। আল্লাহু আকবার। হুজুর বলেছে, এ আব্দুল কাদেরের মা, মনে হয় আপনি আমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার সন্তান নিয়ে আপনি আমার কাছে এসেছেন। তখন আব্দুল কাদের জিলানীর মা বলছে, খোদার কসম করে বলছি হুজুর, আমি আপনার থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসি নাই, আমার সন্তানকে আপনার কাছে আমি ভর্তি করানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী হুজুরকে বলছে, আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছে আলিফ অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে উঠায়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله أكبر আব্দুল কাদের জিলানী বলছে, এই আলিফের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে সূরার মধ্যে, আয়াতের মধ্যে, কোরআনে কারীমের একটি সর্বশ্রেষ্ঠ আয়াত, যে আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে
আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ পাক বলেছে ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু মরে না কেন, বললে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। ওই বান্দার শুধু বাধা হচ্ছে মরে না কেন, মরলে সে জান্নাতে। সুবহানাল্লাহ। এখানে কথা আছে শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আয়াতুল কুরসির মধ্যে যে কথাগুলো বলেছে সেই কথা মতো আপনার জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়লেই জান্নাতি হয়ে যাবে। এরপরে হুজুর বলেছেন ও আব্দুল কাদের জিলানী তুমি কি পারো তাহলে আমাকে আরেকটু শোনাও। তাহলে আব্দুল কাদের জিলানী শুরু করে দিলেন সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা পর্যন্ত হুজুরকে তিনি এক বসা অবস্থায় শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মায়ের 2 চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, চিন্তা করতেছে আহারে আমি যদি পুরা কোরআন শরীফটা মুখস্থ করতে পারতাম, আমার এই সন্তান তো আজকে পুরা হাফেজে কোরআন হয়ে আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করত। সুবহানাল্লাহ। মার আফসোস হচ্ছে আমার সন্তান আমি যদি পুরা কোরআন শরীফ 30 পারা মুখস্থ করতে পারতাম, আমার এই সন্তান আমার গর্ভ থেকে পুরা হাফেজ কোরআন হয়ে দুনিয়ার জমিনে আগমন করতো। সুবহানাল্লাহ। আরো বললেন হুজুর শুনেন, আমি যখন আমার সন্তানকে দুধ খাওয়ায়া আমার সন্তানকে পাশে রেখে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কি করি? কোরআন তেলাওয়াত করি। দেখা যায় আমার এই সন্তান আমার সাথে সাথে শব্দ আসে না, কিন্তু তার 2 ঠোঁট মিলায়া কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী যখন বড় হলো, কি হলো? যখন বড় হলো তখন তিনি যখন মাদ্রাসায় পড়তেছিলেন আর কিছু কিছু কোরআন শরীফের আয়াত, কিছু অন্য ইসলামিক বইয়ের জ্ঞান তার থেকে খেয়াল ছুটে যেত, খেয়াল ছুটে যেত। এটা তো আমাদেরও হয়, আপনি যতই মুখস্থ করেন যদি 1 সপ্তাহ যদি না পড়েন মাঝে মধ্যে কি হয়ে যায়, ভুলে যায়, আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী তার মাকে বলতে যাবো, মা আপনি মনে হয় আমাকে গর্ভে রেখে কিছু হারাম কাজ করেছেন, না হয় আমি ভুলে যাই কেন? আল্লাহু আকবার। সন্তান বলেছে মা আপনি মনে হয় আমাকে গর্ভ অবস্থায় রেখে কিছু হারাম কাজ করেছেন, এই জন্য মনে হয় আমি বারবার পড়ি, আমার থেকে অনেক কিছু স্মৃতিশক্তি থেকে হারিয়ে যায়। ওগো মা কি করেছেন আপনি আমাকে বলেন। তখন মা বলতেছে বাবা আমি তোমাকে গর্ভে রাখা অবস্থায় এমন কিছু অপরাধ করি নাই, কিন্তু আমার থেকে মনে হয় একটা অপরাধ করেছিলাম, যেটি হচ্ছে যখন তুমি আমার গর্ভে ছিলা তখন আমার থেকে খুব ফল খাওয়ার জন্য ইচ্ছে করতেছে। কি করতেছে? এমনি আমাদের মা বোনেরা যখন গর্ভে সন্তান আছে তাদের বেশি ফলানো বুঝে কি ফলানো বুঝে। আব্দুল কাদের জিলানীর মা তিনি তখন তাদের ঘরের ছাদের উপরে নাকি পার্শ্ববর্তী এক মহিলা কিছু আচার শুকাতে দিয়েছিল। কি দিয়েছিল? আচার শুকাতে দিয়েছিল। আব্দুল কাদের জিলানীর মা মনে করেছে এটা আমার মা শুকাতে দিয়েছে মনে করে, সেখান থেকে কি খেয়েছিলেন? আচার খেয়েছিলেন। পরক্ষণে তার মা জানতে পেরেছে এটা আমাদের নয়, আমাদের পার্শ্ববর্তী আরেকজন মহিলা। ওগো আমার সন্তান আব্দুল কাদের, যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি এটাই করেছি, আর কিছু করি নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখান থেকে বোঝা যায় আপনার সন্তান যখন ফেটে থাকবে, আমার মায়েদের আজকে আলোচনাগুলো আসলে আমার মায়েদের শোনাটা উচিত ছিল, মাইক না থাকার কারণে, আসলে সঙ্গত কারণে। আপনারা যারা শুনবেন আপনাদের স্ত্রীদেরকে গিয়ে এগুলো বোঝাবেন, ঠিক কি না? স্বামী স্ত্রীকে ওয়াজ করতে হয়, কোনো সমস্যা নাই।
তো আব্দুল কাদের জিলানী যেমন তার গর্ভ থেকে অলি হয়ে আল্লাহর অলি হয়ে বের হয়েছে, কেন? তার মায়ের যে পেটটা ছিল সেটা ছিল পবিত্র পেট, তার ভিতরে কোরআন ছিল। কি ছিল? কোরআন ছিল। আল্লাহ পাক তার গর্ভে এমন সন্তান দান করেছে, তিনি 18 পারা মুখস্থ করে কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। এখনের মহিলারা তো গর্ভে সন্তান থাকলে কোরআন তেলাওয়াত করে ঠিকমতো নামাজ পড়ে একেবারে 10% এখানেও কম পাওয়া যাবে। বেশিরভাগ মহিলারা আছে সন্তান পেটে ধারণ করে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, অনৈতিক কাজে ব্যস্ত থাকে, আছে নাই? এই জন্য আমাদের স্বামীদের কাজ হচ্ছে সন্তানকে সন্তানের মাকে, স্ত্রীকে নসিহত করতে হবে, তোমার গর্ভে সন্তান এসেছে, সব সময় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, কোরআন তেলাওয়াত করবা। যদি ফ্যাক্টরি ভালো না হয়, মালও ভালো হয় না। যদি ফ্যাক্টরি খারাপ হয়, মালও খারাপ হয়। যার যে মহিলার পেট খারাপ, ওই মহিলা থেকে সন্তান বের হবে, সেগুলোও খারাপ, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে হতে হবে নামাজি, দিনদার, পরহেজগার। তাহলে আপনার গর্ভে এমন সন্তান আসবে যে সন্তান আপনার কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। অকল্যাণ কোনদিন কামনা করবে না। এটি হচ্ছে এক নাম্বার সন্তানের অধিকার হলো সন্তানকে একজন নেককার মা উপহার দিতে হবে। কি দিতে হবে? সন্তানকে একজন নেককার মা উপহার দিতে হবে। যারা মা বাবা আছে, সন্তানকে বিবাহ করার সময় তাহলে তাদেরকে একটা দিনদার পরহেজগার মেয়ে দেখে বিবাহ করাবে, ঠিক না? এরপর 2 নাম্বার, সন্তান মা বাবা থেকে 2 নাম্বার হক পাবে। সন্তান পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেকে আছে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়, আছে না নাই? অনেকে মেয়ে হলে কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। সেটা বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আশ-শুআরা 49-50 নম্বর আয়াতে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আস-সুকুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, তিনি এমন রব, তিনি এমন স্রষ্টা, তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। তিনি কে? এখানে কারো হাত আছে? কারো হাত নাই। এর পরবর্তী আয়াত আল্লাহ পাক আবার বলছেন, আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে উভয় দান করেন সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান উভয় কি করেন? দান করেন। যাকে ইচ্ছা তাকে আবার জোড়ায় দান করেন। জমর সন্তান হয় কিনা? হয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা তিনি তার থেকে সন্তান বন্ধ করে দেন, আর না হয় এমন করে দেন। কে? এমন মেয়েরা আছে বিবাহ হয়েছে, 20 বছর হয়ে গিয়েছে, 30 বছর হয়ে গিয়েছে, কোন সন্তান নাই। তারা অনেক তাবিজ নেই, আছে না? সন্তান না হলে কি তাবিজ ব্যবহার করবেন নাকি আল্লাহর কাছে দোয়া করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ 83 বছর পরে সন্তান দিয়েছেন কিনা? দিয়েছেন। সন্তান পাওয়ার পরে কার শুকরিয়া আদায় করেছে? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে উঠায়া ধরলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ।
আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বৃদ্ধ বয়সে দুইটা সন্তান দিয়েছিলেন, ইসহাক এবং ইসমাঈল। এই সন্তানকে পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত তুলে দোয়া করেছেন কার কাছে? শুকরিয়া আদায় করেছেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সন্তান না হলে বেজার হওয়ার কোনো কারণ নাই। বুঝতে হবে এটা আল্লাহ পাক আমাকে পরীক্ষায় ফেলেছেন। কি করেছেন? পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ পাক আমাকে পরীক্ষায় ফেলে তার বান্দাকে তিনি পরীক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে সন্তান মা বাবা থেকে 3 নাম্বার হক পাবে। কয় নাম্বার? 3 নাম্বার হক পাবে। সবাই আমার দিকে তাকান। 3 নাম্বার হক হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের কাছে, ওই সন্তানের কানে আযান দিতে হবে। কি দিতে হবে? আযান দিতে হবে। এটাও সন্তানের হক। এটাও কি সন্তানের হক? আযান দিবেন। নিজে পারেন, নিজে দিতে পারলে আরো সওয়াব। অনেকে হুজুরের জন্য বসে থাকে, অনেকে হুজুরের জন্য কি করে থাকে? বসে থাকে। আপনি আযান জানেন, তাহলে আপনি নিজেই দিয়ে দিবেন। হুজুর লাগবে না। এরপরে 4 নাম্বার হলো সন্তান মা বাবা থেকে হক পাবে তাহনিক। হাদিসের মধ্যে আছে কি? তাহনিক করা। তাহনিক মানে হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মুখে কিছু মিষ্টি জাতীয় খাবার, সেখানে একটু জিভের রস কলকি দেওয়া, খাবার দেওয়া। এটাও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু মুসা আশআরী তার সন্তানকে নিয়ে গেল তার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলের কাছে সন্তান নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিলেন। কি নিলেন? কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তাকে মিষ্টি বলতে খেজুর হালকা করে মুখে দিয়ে একটু শুষে নরম করে একটু করে মিষ্টি ওই সন্তানের মুখে উড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওই সন্তানের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নিজে পারলে তো ভালো, নিজে না পারলে হুজুর আছে মসজিদের, হুজুরকে নিয়ে গিয়ে দোয়া করাবেন ওই সন্তানের জন্য। ওই সন্তানের মুখে কিছু মিষ্টি দেওয়ার জন্য চেষ্টা করবেন। মিষ্টি খাওয়ানো কি সুন্নাহ? মিষ্টি খাওয়ানো কি সুন্নাহ। 5 নাম্বার সন্তান মা বাবা থেকে হক পাবে। 5 নাম্বার হচ্ছে সন্তানদেরকে দুধ পানের ব্যবস্থা করতে হবে। সন্তানকে কি করতে হবে? দুধ পানের ব্যবস্থা করতে হবে। সন্তানকে দুধ খাওয়াইতে, সন্তানকে দুধ খাওয়ায় সন্তানের মা। সন্তানের কে? মা। রাসূলুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ইসলামের কাছে এক ব্যক্তি আসলেন। কি আসলেন? এক ব্যক্তি আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আমার মা বাবা দুইজনের মধ্যে ব্যবহারের হকদার বেশি কে পাবে? মায়ের কথা 3 বার বলেছে। মায়ের কথা কয়বার বলেছে? 3 বার। এরপরে বলেছে বাবার কথা। কেন? বাবা থেকে মা 3টি কাজ বেশি করে। কয়টা কাজ? যেটা বাবার পক্ষে সম্ভব নয়। একটি হচ্ছে সন্তান গর্ভে ধারণ করা। এটা কি বাবা করে নাকি মা করে? মা করে। 2 নাম্বার হচ্ছে সন্তানের প্রসবের যন্ত্রণা সহ্য করে কি বাবা নাকি মা? মা। এরপরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে সন্তানকে দুধ খাওয়ায় কে? মা। এই জন্য মায়ের হক একটু বেশি। সুবহানাল্লাহ। সন্তানকে দুধ খাওয়াতে হবে।
কয় বছর পর্যন্ত দুধ খাওয়াতে হবে সেটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোন যদি সন্তান জন্মগ্রহণ করে, ও মায়া তোমাদের সন্তানকে তোমরা পূর্ণ 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ তোমার সন্তানকে খাওয়াবা। সুবহানাল্লাহ। এটাও সন্তানের হক, এটাও কি সন্তানের হক। সন্তানকে দুধ খাওয়াতে হবে, এটাও মা বাবা থেকে সন্তান হক পাবে। অনেক মা বাবা আছে সন্তানকে দুধ খাওয়াতে চায় না, তারা বাহির থেকে দুধ এনে খাওয়ায়, বুকুর দুধ গুলা খাওয়া না। নাউজুবিল্লাহ। কেন খাওয়া না? তাদের শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাওয়া বলে। এরকম কিছু সন্তানের মা বাবা আছে না? আছে। এগুলো হচ্ছে জাহেল মা বাবা। আপনার বুকের দুধ আপনার সন্তানের জন্য শুধু খাবার নয়, এটা ঔষধ। সুবহানাল্লাহ। এটা কি ঔষধ? আল্লাহ পাক এই দুধের মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ কি করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় কম, দ্রুত বলে দিচ্ছি। 6 নাম্বার হচ্ছে সুন্দর সন্তানের নাম রাখা। সন্তানের কি রাখা? নাম রাখা। এটাও কিন্তু সন্তানের হক। অনেকে আছে সন্তানের নাম রাখে কোরআন হাদিসের মধ্যে সেটার কোনো অর্থও নাই, এরকম কিছু নাম আছে না? নাই, আছে। মন গড়া কোন সন্তানের নাম রাখবেন না, যে নামের অর্থ হবে সুন্দর, ওই নাম রাখতে হবে। টুনটু মিয়া, বুলটু মিয়া এরকম নাম রাখা যাবে না। নাম রাখতে হবে যেটার অর্থ আছে সুন্দর। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, আল্লাহ পাক তার কাছে 2টা নাম বেশি পছন্দনীয়। একটি হচ্ছে আব্দুর রহমান, আরেকটি হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মন চাইলে এই 2টা নাম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সন্তান মা বাবা থেকে 7 নাম্বার যে হকটা পাবে, সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিন পরে ওই সন্তানের মাথার চুলগুলা মন্ডন করে দিতে হবে, ফেলে দিতে হবে। এটাও রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ। তার সুন্নাহ, ইসলামের সুন্নাহ। যেমন রাসূলুল্লাহ ইসলামের নাতি হযরত হাসান আর হুসাইন যখন জন্মগ্রহণ করার পর 7 দিন হলো, তার মেয়েকে ডেকে, ফাতেমাকে ডেকে বলছে, ও আমার ফাতেমা, তোমার এই কলিজার টুকরা 2 সন্তানের আর আজকে 7 দিন পূর্ণ হলো, তার মাথার চুলগুলা ফেলে দাও, আর চুলগুলার সমপরিমাণ কিছু তুমি সদকা করে দাও। সুবহানাল্লাহ। এগুলা যে আমাদের কাছে আছে, মাথার চুলগুলা ফেলে দেয়, এটা ঠিক আছে, কিন্তু সদকা করে না। সদকা করলে আফত বিপদ থেকে রক্ষা করে তিনি কে? আল্লাহ। এই জন্য বলছি সাথে সাথে কিছু আপনি সদকা করে দেন। এরপর 8 নাম্বার হচ্ছে আকিকা করা। কি করা? এটাও সন্তানের হক। এটাও কার হক? মা বাবার উপরে সন্তানের হক হচ্ছে আকিকা করা। এখানে কষ্ট করতে পারেন। আকিকা তো অনেকে আছে 7 দিন, হাদিসের মতো 7 দিন পরে করো, 7 দিনের দিন, 7ম দিনের দিন করো। যদি 7ম দিনের দিনে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি যে কোনো একদিন করেন, কোনো সমস্যা নেই। এরপরে 9 নাম্বার হলো ওই সন্তান যখন 10-11 বছর হয়ে যাবে, 5-6 বছর হয়ে যাবে, তার খতনার ব্যবস্থা করা। কি করা? খতনার ব্যবস্থা করা। এটাও সন্তানের কি হক? এটাও কি সন্তানের হক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নবীদের সুন্নাহ, অসংখ্য নবীদের সুন্নাহ হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে খতনা করা। 1 নাম্বার কি? খতনা করা। 2 নাম্বার হচ্ছে নাভির নিচের পশমগুলো পরিষ্কার করা। এরপর হচ্ছে বগলের নিচের পশমগুলো কি করা? পরিষ্কার করা। এরপর হচ্ছে 4 নাম্বার হলো মুছগুলা খাটো করে রাখা, ছোট করে রাখা। এরপর হচ্ছে নখগুলা কি করা? কাটা, নখগুলা কেটে ফেলা। অনেক মহিলারা আছে আমরা দেখি নখগুলা যে দেখলে দেখা যায় জঙ্গলের বাঘ এসেছে, আছে না নাই?
এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো বেশি দেখা যায়, নখগুলো অনেক লম্বা করে রাখে। এটা কিন্তু কোরআন হাদিস বিপরীত। আপনি নখগুলো পরিষ্কার করা ঠিক সুন্নাহ, তাহলে আপনি একটা সুন্নাহ আদায় করলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি লম্বা নখ আমরা রাখবো না, এই নখগুলো আমরা লম্বা হলে কি করে ফেলবো, কেটে বলবো। এরপরে 10 নাম্বার হলো সন্তান মা বাবা থেকে হক পাবে ওই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। এটার ক্ষেত্রে আমাদের মা বাবারা অনেকে গাফেল। অনেক সন্তান আছে বক্তব্যের মধ্যে পাঠিয়ে দেয়, বক্তব্য সব ছাত্র ভালো হয় না, যাদের ব্রেন ক্লিয়ার আছে তারা একটু ভালো হয়। আর এতগুলো কোনো ছেলে মেয়েদের মধ্যে সবগুলা কি হয় না, ভালো হয় না। দেখা যাচ্ছে আপনার ছেলের কোনো উন্নতি হচ্ছে না, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, হুজুরের দিকে আপনি থাকায় দেখেছেন। এরপরে দেখা যাচ্ছে আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, আর কোরআন পড়তে চায় না, আছে না নেই? আছে। তাহলে আপনার দিকে চিন্তা করতে হবে, এখানে যখন 30 জনের মধ্যে হচ্ছে না আমার সন্তান, আপনি একলা বাড়ির মধ্যে একটা মাস্টার রেখে, হুজুর রেখে আলাদাভাবে তাকে তালিম দেন। তাহলে তারপরও তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার জায়গা হবে ঘরেও হবে না, হবে বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন? ওই সন্তান মা বাবার গুরুত্ব বোঝে না, কোরআন হাদিস না জানলে, ইসলামী জ্ঞান না থাকলে ওই সন্তান মা বাবার হক আদায় করতে পারবে না। এই জন্য মা বাবার উচিত হচ্ছে, দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, কোরআন শিক্ষা দেওয়া। এখানে মা বাবার উপরে কি সন্তান হক পাবে। এরপরে 11 নাম্বার হলো নামাজের তাগিদ দেওয়া। নামাজের কি দেওয়া? তাগিদ দেওয়া। অনেক মা বাবা আছে সন্তানকে ফজর ঘুম থেকে উঠায় না, সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, তার উপরে নামাজ ফরজ, মা বাবা নিজেও তো উঠে না, সন্তানকেও ডাকে না, আছে না নেই? আপনি যদি আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, রাত 3টা বাজে, আপনার সন্তানকে উপরে কম্বল দেবেন নাকি তাড়াতাড়ি উঠাইয়া দেবেন? বলেন, আপনার সন্তান কি আগুন ধরলে ঘরে, আপনি কি তাড়াতাড়ি উঠাইয়া দিবেন নাকি আর একটা কম্বল দিবেন? তাড়াতাড়ি উঠাইয়া দিবেন। দুনিয়ার আগুনকে আপনি ভয় পেয়ে সন্তানকে উঠাইয়া দিলেন রাত 3টার দিকে, আর পরকালের আগুনকে এর চেয়ে আরো কোটি কোটি গুণ আরো পাওয়ারফুল হবে। ওই আগুন থেকে বাঁচাতে আপনার সন্তানকে আপনার সাথে মসজিদে এনে নামাজে হাজির করিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নামাজে তাগিদ দিতে হবে। এরপরে 12 নাম্বার হলো সন্তানের সাথে কোমল আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, বেশি ধমক দেওয়া যাবে না। সন্তানদেরকে যদি সুন্দর করে কথা বলেন, সব কথাই ধরে, আছে না নেই? অনেক মা বাবা আছে চাটকি দিয়ে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন। বলবেন, কোনো কোনো ক্ষেত্রে বলতেই হয়, একেবারে সব সময় যে বলবেন সেটাও না, ঠিক কিনা? সন্তানকে সুন্দরভাবে মা বাবা থেকে তাদের সাথে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে। এরপর 13 নাম্বার হচ্ছে সময়কে, সন্তানকে সময় দাও। অনেক মা বাবা আছে সন্তানকে নিজে লালন পালন করে না, মা বাবা দুইজনে কি করে, চাকরি করে, ওই সন্তান বড় হয় আর কৃতদাস কর্মীর কাছে, ঠিক কিনা? ওই সন্তান মা বাবার কি মোহাব্বত আদর সেগুলা বুঝে না। এই জন্য আমি যতই চাকরি করেন, মাঝে মধ্যে আপনার সাথে নিয়ে যাবেন, আপনার সন্তানকে মাঝে মধ্যে বন্ধের সময় সন্তানকে সময় দিবেন, কথা বলবেন, বাহিরের সাথে নিয়ে যাবেন, ঘোরাফেরা করবেন সন্তানকে নিয়ে, তাহলে সন্তান আর বাবার মধ্যে একটা মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 14 নাম্বার হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করতে হবে। 10টা সন্তান আছে, 2টাকে ভালো করে চোখে দেখলেন, বাকিটাকে আপনি দেখতে পারেন না, এরকম যেন না হয়। প্রত্যেকটা সন্তানকে একই চোখে দেখতে হবে, ইনসাফ করতে হবে। এরপরে 15 নাম্বার হলো পাপের কাজ থেকে সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে। এটাও অধিকার সন্তানের। এখন তো পাপের অনেক উপকরণ বের হয়েছে, যেমন মোবাইল, এটা থাকলে আর কিছু লাগে না, এটা থাকলে আর কিছু লাগে না। মা বাবার উচিত হচ্ছে একটা সন্তান যখন ইন্টার পাস করবে, তখন তার কাছে আপনি তার হাতে স্মার্টফোন দিতে পারেন। ইন্টার পাস করার আগে দিয়েছেন, রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট কি হবে না, ভালো হবে না।
এবারে দেখছেন রেজাল্ট হয়েছে, ম্যাক্সিমাম ফলাফল কি করেছে? ফেল করেছে। আবার দেখা যাচ্ছে ওখানে আন্দোলনও করতেছে কেউ কেউ, সারাদিন তো পড়ে নাই, পড়ালেখার মধ্যে একেবারে ফেল, তারপরে তারা আবার আন্দোলন করতেছে। এবার আমি মনে করি তারা রেজাল্ট দিয়েছে, এটা সুন্দর করে কাটা কেটেছে, অতীতে যা হয়েছে এর চেয়ে ভালো হয়েছে, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে গুনাহের উপকরণ থেকে আমাদেরকে বেঁচে রাখতে হবে, বিরত রাখতে হবে, তাহলে সন্তান কি হবে? পড়াশোনায় কি হবে? ভালো হবে। এরপরে